তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। ও মোদের সাথে বেশি চারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাচ্চাগুলা যখন জিদ্দি ছাড়ে না, তো মা হালিমা চিন্তা করলো এদেরকে এমন দু চারটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না বেটাকে নিয়ে যাবে। তো জিজ্ঞেস করছে, হারে বেটা তোরা তো জঙ্গলে নিয়ে যাবি, হারে বেটা যদি রৌদ্র লাগে, এই যে রৌদ্র থাকে না, রৌদ্র লাগে তাপ লাগে, তখন তোরা কোথায় রাখবি? না বেটা পাঠাবো না। তো মাসরুদ আর পাড়া ছেলেরা হাসতে হাসতে বলছেন, মাগো রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওইটা আবার কি করলি বেটা? তখন মাসরুদ বলছে, মাগো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়ামা পাতার তাজ বানাইয়া পড়িয়ে দেব শিরে। জোরে বলুন। মাগো আমরা জঙ্গলে যাব, বাবলা গাছের ছায়াতে রাখবো ভাইকে, রৌদ্র লাগবে না, খুড়ুমা পাতার তাজ বানাবো, ভাইয়ের মাথায় পড়াবো। এই বাংলা কবি লিখেছেন, বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়ামা পাতার তাজ বানাইয়া পড়িয়ে দেব শিরে। আরে হাজির রূপ তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। একটা তো উত্তর হয়ে গেল। মা প্রশ্ন করলো, বেটা উত্তর দিল রৌদ্র লাগবে না, ব্যবস্থা আছে। তো মা হালিমা মনে মনে ভাবছে, দেখ বেটা একটা তো উত্তর হয়ে গেল, এবার এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে দিতে পারবেন না। কি প্রশ্ন করেছেন? বলছে, হারে বেটা জঙ্গলে নিয়ে যাবি, বাবলা গাছে ছায়াতে রাখবি, সেটা তো বুঝলাম। হারে বেটা পেট তো আছে, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি জঙ্গলে? না রে বেটা নিয়ে যেতে হবে না, জঙ্গলে খাবার নাই, যেতে হবে না। মাসরুদ হাসতে হাসতে বলছে, মাগো খিদা লাগবে না, পিপাসিত লাগবে না, সেটা ওর জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হারে বেটা ওইটা কি করলি আবার খাবার? তখন মাসরুদ আর পাড়ার ছেলেরা হালিমাকে বলছেন, মাগো কি করেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, খোদা যদি পাই, আর তোমার তোর পাতার ঠোঙাই দেব পিপাসায়। খেতে দেব খেজুর মেথে, খোদা যদি পাই, আর তোমার দুধ পাতার ঠোঙাই দেগে বহতি পাশায়। আর হাজির রব আমি সতার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছে, দেখ বেটা চা একটু দাঁড়াও ভাই, ওই চা একটু দাঁড়াও ভাই রে, এখন দিবা না চা? না 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 যাও, আমি খাবো না, কিন্তু দিলে ডিস্টার্ব হবে। এরা চা খাইছে আর আপনাদের ধ্যান ওই চায়ের দিকে আছে না, যে আমরা উপায় তুমি একটু তো দেওয়া থেকে না দেওয়াই ভালো আছে। আজকে শেষ রাতে ভাই ডিস্টার্ব দিয়ে না। মা হালিমা বলছেন, বেটা এত যখন ব্যবস্থা করে রেখেছ, তোমরা নবীকে নিয়ে যাও জঙ্গলে। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা শুনেন, মা দিয়েন দেন মা গো। এবার ওই মাসরুদ আমার নবীকে 1.5 বছর বয়সে বাবা জঙ্গলে নিয়ে চলে গেছেন। যেমন জঙ্গলে যেতে না বাবা গো, বাচ্চা বাচ্চা ছেলেরা অন্যদিকে খেলাধুলা করতেছিল, আর আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছেন। বন্ধুরা যেমন
দাঁড়িয়ে আছেন বাবা। হঠাৎ করে বন্ধুরা জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে চলে আসিল, আর আমার নবীকে চতুর্দিক থেকে বাঘগুলা ঘিরে নিয়েছেন বাবা। যেমনই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন ভাই, মাসরুদ দূর থেকে বলছেন আল্লাহ গো হয়তো সব শেষ হয়ে গেল, আমার ভাইকে বাঘে জিন্দা রাখবে না। মাসুদ বকরিগুলাকে ছেড়ে দিয়া বাবা বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছেন মা গো, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা জঙ্গলের বড় বড় বাঘগুলা বেরিয়ে আসে, আমার ভাইকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে মা। হয়তো এতক্ষণ পর্যন্ত আমার ভাই বেঁচে নাই। যেমনই কথা বলতে নাই মা কালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। যদি ওই সন্তানকে কিছু হয়ে যায় আমেনাকে আমি মুখ দেখাতে পারবো না। মা কালিমা বলছেন বেটা রে, ওরে লাল্লা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মাসুদার মা হালিমা বাবা গো জঙ্গলের দিকে চলে যাচ্ছে না, আর ওই দিকে জঙ্গলের মধ্যে যে বাঘগুলো আমার নবীকে ধরেছিল, নবীর কি কোনো ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ। ওই জঙ্গলের বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিচ্ছেন, লাইন ধরছেন বন্ধুরা। ওই দিকে মা গালিমা দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছেন বন্ধুরা। এবার বাঘগুলাকে নবী আমার দেখছেন, মা দৌড়িয়ে চলে আসছেন। আমার নবী 1.5 বছর বয়সে বলছেন ওরে বাঘেরা তাড়াতাড়ি করে তোরা জঙ্গলে চলে যা, আমার মা যেন তোদেরকে দেখতে না পাই, নচেত আমার বৌমা ভয় পেয়ে যাবে। বাবা গো জঙ্গলের বাঘগুলা জঙ্গলে চলে গেল, আর মা কালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়ে নিয়েছেন। বলছেন ওরে লাডলা দুলারা, শুনলাম তোমাকে বাঘগুলা ধরেছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছো সত্য কথা মা, আমাকে বাঘে ধরেছিল, তবে মা গো আমার বাঘে কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো জঙ্গলের একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা হালিমা ভাবলো এই বেটাকে কোনো জিন ভূতে ধরেছে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের জঙ্গলে যদি বাঘ পেয়ে যায় তো চুমা দিবে? একটু জোরে বলুন। কি করবে? খেয়ে নিবে, কিচ্ছু রাখবে না ভাই। মা হালিমা ভাবছে যে না এটা কোন কথা যে আমার বেটার কদমে বাঘ চুমা দিয়েছে, আর ভুল করে ও মা হালিমার জঙ্গলে নবীকে আর পাঠাই নাই। এই করতে করতে প্রায় 2 বছর হয়ে গেল। নবীর বয়স কত হলো? তো একটা কথা আছে যে নবীকে একবার দেখবে তার বারবার দেখার ইচ্ছা জাগবে কি জাগবে না? তো বাঘগুলা একবার দেখেছে, তাদের তো ইচ্ছা জাগছে যে 6 মাস 5 মাস হয়ে গেল নবী জঙ্গলে আসে না, আর নবীর সঙ্গে দেখাও হয় না। তো বাঘগুলো একটা মিটিং করছে, এই ছেলেরা, এই যুবকেরা, কথা বলিও না ভাই, কথা বলবা না ভাই, একটু সাইলেন্ট থাকো, কথা বলবা না। তো ওই বাঘগুলো আলোচনা করছে, মানুষের মধ্যে যেমন মিটিং হয় তো বাঘের মধ্যে আলোচনা হচ্ছে, হ্যাঁ গো নবীকে কি আর আমরা দেখতে পাবো না? আমরা কদিন থেকে নবীকে দেখিনি। তো একটা ডিসিশন হলো যে এক কাজ করো, হালিমার বাড়ি যাব, নবীকে দেখবো, জিয়ারত করব, চলে আসবো। ডিসিশন হয়ে গেল ভাই। কয়েকটা বাঘ দল বেঁধে হালিমার বাড়ির দিকে যাচ্ছে। তো বাঘের যে সর্দার ওই কি বলছে, বলে তোরা কোথায় যাবি বলে নবীকে দেখতে? তো বাঘের সর্দার বলছে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না।
কার নাক বোঁচা হইবে। বোঁচা বুঝলেন কি বলে আপনাদের? ভাঙা, ট্যাপসা ট্যাপসা। বলে কার নাক টানা হইবে, কার মুখ টানা হইবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু গ্রামের লাঠি লাদনা কুণ্ঠে পড়বে। ঠিকই তো কথা। নবীকে দেখতে যাবি তোদের মনের ধারণা, কিন্তু গ্রামের লোক যদি বাঘ দেখে তো জিন্দা রাখবে। কি করব তাহলে? বলে এক কাজ কর, নবীকে দেখায় একটাই উপায় আছে। কালকে যখন মা হালিমের বেটা মাসরুর বকরি নিয়ে আসবে, তখন তোরা বড় বড় বকরি গুলাকে ধরবি, আর ওই বকরি ছোটাতে কোন সাধারণ লোক আসবে না। যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা নবীর কদমে মন ভরে চুম্মা দিয়ে দিবি। জোরে বলো। তো সর্দারকে আর এমনি বানা যায়, দেখে শুনে সর্দার বানাতে হয়, হয় না? তো সর্দার যখন বললো, বাঘগুলা বললো ঠিক আছে, তাহলে কখন বকরি আসবে এবার বকরিকে ধরবো। তারপরের দিন বাবা দেখা গেল মা হালিমার বেটা মাসরুর যেমনই বকরি নিয়ে জঙ্গলে গিয়েছেন বাবা, ওই বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা, ওই যে দেখ মা হালিমার বেটা বকরি নিয়ে চলে এসেছে, তাড়াতাড়ি করে যা আর তোরা বকরি গুলাকে ধরে নে। বাবা গো, এবার জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরিকে ধরে নিয়ে জঙ্গলে চলে গেল। মা হালিমার বেটা মাসরুর কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ গো, আমাদের বকরি হয়তো একটাও বেঁচে নাই, সবকে বাঘগুলা খেয়ে শেষ করে দিয়েছেন। মাসরুদ কাঁদতে কাঁদতে মার কাছে পৌঁছে গেল, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা বলো কি হলো রে বেটা? বলছে মা গো, আমি জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা গো জঙ্গল থেকে বাঘগুলা বেরিয়ে আসিল, আমাদের বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেছে। মা মা হালিমা বলছেন, বেটা রে বকরি গেছে যে রে বেটা, তুই তো বেঁচে আছিস। বলছে মা আমি তো পালিয়েছি বকরি ছেড়ে। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী 2 বছর বয়সে পার্শ্বে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলে। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি হারিয়েছে আমার, আর বেটা তুই হাসছিস কেন? আমার নবী বলছেন, মা গো একটা কথা বলবো মা। কি রে বেটা বল? বলছেন মা গো, আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব, আর যত বকরি গুলাকে ধরেছে মা, আমি সমস্ত বকরি গুলাকে ছুটিয়ে নিয়ে আসিব। তো মা হালিমা বলছে, বেটা তোর মাথা খারাপ, ভুল করে আবার জঙ্গলে পাঠাবো না, বাঘ একবার ছেড়েছে, দ্বিতীয়বার যদি দেখে তাহলে বাঘ কি বলে ছাড়বে না, বেটা পাঠাবো না। আমার নবী ভালো করে জানে যতক্ষণ পর্যন্ত আমি যাব না, তো বাঘগুলা কিয়ামত পর্যন্ত আমার মায়ের বকরিকে খাবে। আমার সঙ্গে দেখা করার জন্য তো বকরি ধরেছে, তো আমাকে তাহলে যাইতেই হবে। এবার ওই নবী বারবার করে বলছে, মা গো একবার আমাকে পাঠিয়ে দেখেন মা, আমার কিছু হবে না। বলো ঠিক আছে বেটা, একটা কাজ করো, তুমি যাচ্ছ যাও বেটা, একটু সাবধানে যাও। আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন, কি বলছেন? বলছেন মা গো, বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ঘুরে আসব না। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী কোথায় যাচ্ছেন? জোরে বলুন কোথায়? আচ্ছা বকরি আনতে পারবে কি পারবে না? তো নবীকে দেখে, নবীর বাঘ দেখে তো ভয় নেই। আপনি চিন্তা করেন, এখন তো সবারই বাড়ি বাড়িতে বাথরুম হয়ে গেছে, আগে তো বাথরুম ছিল না। আগানে বাগানে এখানে ওখানে বাথরুম করছে, ধরেন লোটা নিয়ে বাথরুম করছেন বাগানে, আর পিছনে ঘুরে যদি দেখেন যে বাঘ চলে আসে, তো লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি কুণ্ঠে থাকবে, লোটা ঘটি কুণ্ঠে থাকবে, আগে জান বাঁচা। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী একটা বাঘকে পর্যন্ত চিনে, বাঘ আমার নবীকে চিনে। বাবা গো, এবার আমার নবী যাচ্ছেন জঙ্গলে। কবি লিখেছেন, ও শিশু ডালে দয়ার নবী
গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। একটু জোরে বলুন। ও শিশু বলে দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। ও মেঘে গেছে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে গেছে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোথায় যাচ্ছেন? একটু জোরে বলুন, কোথায় যাচ্ছেন? আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? দেখেন কি করে আমার নবী বকরিটাকে নিয়ে আসছেন। মা হালিমা বলছে দেখ বেটা একটু যাও বাবা, তবে একটু সাবধানে, বাঘ যদি দেখে নাও তবে পালিয়ে আসি বাবা। বাঘ একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না। আমার নবী যাচ্ছেন আর বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নিব না আমি বাড়ি ঘুরে আসব না। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, এবার মা হালিমা বলল ঠিক আছে যাও বাবা। এবার আমার নবী জঙ্গলে চলে গেছেন বাবা। যেমন জঙ্গলে যেতে নাই বাবা গো, ওই দিকে বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে দেখ নবী চলে আসিল, মামিনার কলেজার টুকরা চলে আসিল, আব্দুল্লাহ নয়নতারা চলে আসিল, আব্দুল মুত্তালিবের পোতা চলে আসিল, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর পরে নবীর কদমে চুমা দিয়ে দে। বাবা গো এবার জঙ্গলের বাঘগুলা বাবা দৌড়িয়ে গেল আর ওই নবীর কদমে চুমা দিয়ে দিল। জোরে বলুন। বাঘগুলা নবীর কদমে চুমা। তো আমার নবী জিজ্ঞেস করছেন আচ্ছা বলুন তো নবীর বয়স কত ছিল? কয় বছর? 2 বছর। 2 বছর বয়সে বাঘগুলাকে জিজ্ঞেস করছেন এই বাঘ তোমরা তো আমার কদমে চুমা দিয়েছো, আমার মায়ের বকরি কোথায়? বাঘগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা সারা রাত ধরে আপনার মায়ের বকরিগুলার পাহারা দিয়েছি, এখন পর্যন্ত রুঙের কোনো ক্ষতি হয় না। বাবা গো এবার জঙ্গলের বাঘগুলা গেল আর যত বকরিগুলা ছিল আমার নবীর সামনে হাজির করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর সামনে বাঘগুলা বকরি নিয়ে হাজির। এবার বকরিগুলা নিয়ে বাঘগুলা সব আমার নবীর কদমে চুমা দিয়ে বলছে নবী গো আমাদের খাওয়ার ইচ্ছে ছিল না, আমাদের ইচ্ছে ছিল আপনার সঙ্গে দেখা করা, তার জন্য বকরি ধরেছিলাম, যদি না ধরতাম আপনার সঙ্গে দেখা হইতো না। এবার আমার নবী বলল ঠিক আছে এবার তোমরা চলে যাও। বাঘগুলা তো চলে গেল আর আমার নবী বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির হয়ে গেল। মা হালিমা মাথায় হাত দিয়েছে হায় আল্লাহ, বাঘগুলা আমার বেটাকে ছাড়লো ঠিক আছে, বকরি পর্যন্ত ছেড়ে দিল।
না, এই বেটাকে আর রাখা যাবে না, একে কোনো জিন ভূতে ধরেছে, আর রাখবো না। এই বেটাকে আমি মক্কানগর পৌঁছে দিব আমিনার কাছে, তার মার কাছে। বাবা ভাই এখানে অনেকগুলো ঘটনা আছে। এবার কি করলেন, মা হালিমা আমার নবীকে নিয়ে এক পা দুই পা করে মা আমিনার কাছে পৌঁছে দিলেন। তখন আমার নবীর বয়স কত ছিল? 2 বছর। বাবা গো, এই 2 বছর বয়সে মা হালিমার কাছে আমার নবী ছিলেন। 2 বছর পরে মা আমিনাকে জমা দিলেন আমার নবী পাক। এবার দেখছেন মা হালিমা হাজার হলো 2 বছর ধরে আদর যত্ন করেছেন। কি হলো গে? গোলমাল করিস না, গোলমাল মায়া লোকরা গোলমাল ক্যাচ 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 কাহে করে। হ্যাঁ, চুপচাপ বসে। কে হারিয়েছে? মোবাইল হারিয়েছে? চুপচাপ থাকো ভাই। আজকে একটু কষ্টের বায়ান, এখনই সবাইকে চোখের পানি ফেলতে হবে ভাই। কেউ ধ্যান দিবেন না এদিক ওদিক। যদি কেউ মনে করেন আমি উঠে যাব, আমি মানা করব না, তবে আজকে শেষ রাতে একটু শুনুন। আমার নবী এখন কার কাছে থাকলেন? একটু বলুন, কার কাছে থাকলেন? মা আমিনার কাছে আমার নবী থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? 6 বছর যখন আমার নবীর বয়স। ভাই এই ঘটনা খোদার কসম যখন আমি নিজে বইয়ে পড়েছিলাম, আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। কারণ এই ঘটনা শোনার পর এমন কোন নবীর আশিক দিওয়ানা নাই যে তার চোখ দিয়ে পানি ঝরবে না। শুনেন ভাই, জীবনী কাকে বলে? মা একটু ধ্যান দেন, খালা কেউ যাবেন, একটু ধ্যান দেন। আমার নবীর যখন 6 বছর বয়স, মা আমিনা আমার নবীকে না আদর যত্ন করছেন। হায়রে আমার নবীর চেহারা, আদর করছেন, চুমা খাচ্ছেন। আমিনা ভাবছেন, আল্লাহ আমার স্বামী তো বেঁচে নেই। যার স্বামী জগতে নাই তার দুনিয়াতে ভাই কিছুই নেই। আমিনা আমার নবীকে চুমা খেতে খেতে একটা কথা মনে হয়ে গেল, আল্লাহ আমি অনেক দিন থেকে আমার বাবা মায়ের দেশে যাইনি, একটু ইচ্ছা জাগছে আমার লাডলা দুলারাকে নিয়ে একটু যাব, আমার বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসব। কিন্তু আমি কাকে ছুটি নিয়ে যাব, কাকে বলে যাব? আমার স্বামী তো নেই। 100 টাকার 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, বালি কে দিল? বালি কে দিল? মুস্তাক আলম সাহেব আর ইলিয়াস আলম সাহেব, ইসলাম আলী সাহেব, ইলিয়াস আলী, দুইজনের 2 টলি বালি। এই যে আমার মা নিজের স্বামীর নামে 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, একটু চটচট করে দেন খালা, দেরি করেন, একটু চটচট করে দেন, দেরি করিয়েন না। আরে এই মা আমার নিজের স্বামীর নামে উনিও 500 টাকা দান করেছেন। দেখ মা, কেউ স্বামীর নামে, বেটার নামে, বেটির নামে, আত্মীয় স্বজনের নামে একটু সবাই দেখ চটচট করে দেন ইনশাআল্লাহুল আজিজ। দেরি করে না, মাত্র 3টা মিনিট সময় নিয়েছি, যেটা আজকে জীবনী শোনাবো। আর আজকে মাশাআল্লাহ নূর আলম সাহেব বাপমার নামে 1 টলি বালি, সুবহানাল্লাহ, মোটামুটি 3 টলি হয়ে গেল। নূর আলম সাহেব বাপের নামে 1 টলি। আমিন আমিন সুম্মা আমিন। পতিনের নামে শেহরুনা দিয়েছে, পতিনের নামে, পাতির নামে মানে স্বামীর নামে, কি ইন্তকাল করে দিয়েছে। আচ্ছা, স্বামীর নামে দিয়েছে। শেহরুনা নিজের স্বামীর নামে 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, 3 টলি বালি হয়ে গেছে ভাই। তবে আজকে মাত্র 6 টলি লাগবে, যেহেতু আল্লাহর ঘর মসজিদটাকে সাজাতে হবে ভাই। কেউ যদি মনে করেন আমি সিমেন্ট দিব, সারবুর আলী 100 টাকা। কেউ যদি মনে করে আমি সিমেন্ট লেখাবো, এই যুবকেরা যোগ্যময় যোগ্য বেটা 1 বস্তা করে সিমেন্ট লেখাতে পারেন। আর মা বোনদেরকে বলবো আপনারাও সিমেন্ট গুলো 1 বস্তা করে লেখাবেন। আল্লাহর ঘর মসজিদটাকে তৈরি করতে হবে খালা। কারণ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে এখন করে ঘরকে সাজাবে। আমিন আমিন। তবে ইনশাআল্লাহুল আজিজ আপনারা মাত্র দেরি করিয়ে না, চটচট করে দিয়ে দেন ইনশাআল্লাহুল আজিজ। এই যে আপনারা কালেকশন করছে, দান করছেন, একটা মারাত্মক ঘটনা, যে ঘটনা আপনারা কোনোদিন শুনেনি, আজকে শোনাবো ইনশাআল্লাহ। একটু চটচট করে দিয়ে দেন, মাত্র 3টা মিনিট সময় নিয়েছি।
জাহির আলী সাহেব, সুবহানাল্লাহ, মোহাম্মদ জাহির আলী সাহেব 11 বস্তা সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাশরাফে আলা হযরত জিন্দাবাদ। জাহির আলী সাহেব 11 বস্তা সিমেন্টের দাতা। মাশাআল্লাহ, দেখেন বেরাদার, जो दे खुशी से मांगो उसी से, যে দিবে তার কাছে চাইতে বেশি ভালো লাগে ভাই। তো যারা নবীকে ভালোবাসবে, যারা আল্লাহর ঘরকে ভালোবাসবে, তারা অবশ্যই দান করবে। চাপ দেওয়ার কোনো ব্যাপার নেই। কমিটি কালকে চাপ দিয়ে উঠিয়েছিলাম, কমিটির তরফ থেকে আবেদন যে যদি আল্লাহর ঘরকে কেউ মন থেকে ভালোবেসে থাকে, তার কাছে চাইতে হবে না, ইশারাতে কাফি। ইশারা করলেই বুঝে যেতে হবে। তবে আল্লাহর ঘর মসজিদে কেউ সিমেন্টও লেখাতে পারেন, বালিও লেখাতে পারেন, টাকাও লেখাতে পারেন। যখন কাজ হবে আপনি তখন দিবেন। কেউ মনে করছেন আমি সিমেন্ট লেখাবো, আল্লাহর ঘরে শামিল হবো, একটু চটচট করে লেখান ভাই। যদি না পারেন তবে এক বস্তা করে লেখালেও চলবে, এক বস্তা করে সবাই লেখান। যত যুবকেরা আছেন, যতদিন বাঁচবেন আল্লাহর ঘর থাকবে, আপনার নেকি হতে থাকবে ভাই। মোহাম্মদ আনোয়ার আলী সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। মোহাম্মদ আনোয়ার 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, দেখেন বেরাদার, 5 বস্তা হলে 11 বস্তা হলে আর একজন 11 হয়ে যায়, একজন 5 হয়ে যায়, হবে না ভাই? 5 বস্তা সিমেন্ট। এই যুবকের মধ্যে একটা কে হতে পারবে না? 5 বস্তা সিমেন্ট অনেকে আছে, অনেক আছে ভাই। 5 বস্তা, একজন 11 বস্তা। দেখি ভাই কোন বাবা আছেন, চাচা আছেন, দিতে পারবেন? মোহাম্মদ মঈনুদ্দিন, নারে তাকবীর, মঈনুদ্দিন, মাহিউদ্দিন, মোহাম্মদ মাহিউদ্দিন সাহেব 11 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মোহাম্মদ মাহিউদ্দিন সাহেব 11 বস্তা সিমেন্টের দাতা। জিন্দাবাদ। আরে বাপ রে, নারে তাকবীর, নারে রিসালাত। ইসমাইল ভাই আমার 11 বস্তা সিমেন্টের দাতা। জিন্দাবাদ। নূর আলম সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, দেখেন বেরাদার, যারা দিল আছে, বললাম না ইনসানকে নিয়ে ইশারা কাফি হে, বলা হয়েছে ভাই। এই টাকাটা আল্লাহর ঘর মসজিদের জন্য হচ্ছে, ইশারা করেছি, বুঝালেন কি বলতে চাইছেন আপনারা? দান চাইতে গেলে দিল খুলে দিতে হবে। আব্দুল সামাদ সাহেব, সুবহানাল্লাহ, আব্দুল সামাদ সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, গাইঘাটা গ্রাম জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বিশওয়া, বিশওয়া নাম কত সুন্দর রে ভাই। বিশওয়া, বিশওয়া মানে বিশ্বজবারে হয়েছে লাগছে। হ্যাঁ, ঠিক ঠিক। বিশওয়া বানিয়াপাড়া 5, বালিয়াপাড়া 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, বিশওয়া ভাই আমার বালিয়াপাড়া থেকে 5 বস্তা সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, বিশ্ব ভাই আমার 5 বস্তা সিমেন্টের দাতা। মাশাআল্লাহ, দেখেন 11 বস্তা হলো, 10 বস্তা হলো, 5 বস্তা হলো। আচ্ছা 15 বস্তা একটা কে হতে পারবে না? যাই হোক, জোর করবো না ভাই, দিল থেকে 15টা বস্তা। মা বোনদেরকে বলবো, মা গো, আপনাদের মধ্যে 15টা বস্তা একটা কেউ দিতে পারবেন খালা? আমি জানি আপনারা কষ্ট করে বহু দিতে পারবেন। মা বোনেরা ভালো দান করে, মা বোনেরা আমার প্রচুর দান কারণেওয়ালি আছে। আর আপনাদেরই ঘটনা আজকে শোনাবো, মারাত্মক ঘটনা। দান করলে কি হয় মিস্টেক করিয়েন না খালা, শোনার জন্য বসে থাকেন। তবে যারা দিবেন, এই যে চাদর ঘুরছে ভাই, আপনারা চাদরও দেন, যা পারবেন দিন। যা পারবেন দেন, বাচ্চা বাচ্চা ছেলেরাকে বলবো সবাই, না পারলে ধার লিয়েও দেন ভাই। না পারলে ধার লেন, পাশে যে বসে আছে ওকে বলো ভাই 500 টাকা দে, ধার লিয়েও দিতে হবে। উধার উধার, হ্যাঁ উধার বলে, উধার। আর মা বোনদেরকে বলবো 1 বস্তা করে সিমেন্ট আপনারা একটু বাচ্চাগুলোকে পাঠান তো। কোন মা আছে 1 বস্তা করে সিমেন্ট লেখান। আর মা বোনেরা আল্লাহর ঘর মসজিদে শামিল হবে, আমার মা বোনেরা লেখাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে শুরু হয়ে গেল লেখান। দেখে 1 বস্তা কয় টাকা? মাত্র 300-400 টাকা লাগে। অনেক আছে, অনেক মা বোন আছে। এই যে হ্যাঁ, 1 বস্তা করে সিমেন্ট। আরে বাপ রে, আনোয়ার মুখিয়া সাহেব, নারে তাকবীর। এইভাবে বললে হবে? একটু জোরে লাগান। এই যুবক কে
ছেলেটি তোমরা এদিকে আসো তো বাবা, একটু কাছে আসো, কাছে আসো, একটু ইশারা দিয়ে এদিকে আও, বলতে হবে। এদিকে আও। আর ওইদিকে দোকানে যেটা আছে ভাই একটু চলে আসো তো সোনারে, চলে আসো, আসো, যারা দোকানে আছো ভাই একটু চলে আসো, চট করে আসো তো। হ্যাঁ এবার জোরে নারে লাগান ভাই, জোরে নারে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। আনোয়ার বখরিয়া সাহেব 15 বস্তা সিমেন্টের টাকা, সুবহানাল্লাহ, 15 বস্তা পেয়ে গেলাম ভাই, এবার 20 বস্তা বাকি আছে, ঠিক আলহামদুলিল্লাহ। ওইটাও লাগবে। কটি কটি দিলে এখানে দু বস্তা সিমেন্ট, এই যে একটা মা আমার 2 বস্তা সিমেন্ট লিখিয়েছেন, সুবহানাল্লাহ। মা গো, মাত্র 1 বস্তা 2 বস্তা করে লাগাতে পারবেন না খালা? কষ্ট মা করবেন বোনরা অনেকে আছেন, আপনারা দুনিয়াদারি, টাকা পয়সা ধন দৌলত কিছু যাবে না, গেলে এই সঙ্গের সাথে টাকাটাই হবে। মাত্র 2টা বস্তা করে একটু সবাই লেখা, না হলে 1 বস্তা করে লেখান। হ্যাঁ 20 বস্তা 15 বস্তা হলো। কেন যে আপনারা গহনা পিনছেন, অনেক গহনাও দান করতে পারেন। আনোয়ার মেম্বার সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আনোয়ার মেম্বার ভাই আমার 11 বস্তা সিমেন্টের টাকা, সুবহানাল্লাহ। দেখেন ভাই সিমেন্ট একদম পালা লেগে গেল। আচ্ছা খালাগে আপনাদের মধ্যে 5টা বস্তা হবে নাকি কঞ্জুস কি বেটি? 5 বস্তা একটা কোনো মা পাঠান, মাত্র 5টা বস্তা। হ্যাঁ 2000 টাকা বেশি লাগবে না। সময় পাবি হ্যাঁ তো। মাশাআল্লাহ। তারা খাতুন, তারা খাতুন 2 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। সাথিয়া 2 বস্তা সিমেন্ট, তারা 2 বস্তা, সাথিয়া 2 বস্তা, লিস্ট কর না, লিস্ট কর না। বালিয়াপাড়া মাশাআল্লাহ। 2 পেটি টালি, টাইল টাইল আগে মাগে। নাজির আলম সাহেব 2 পেটি টাইলস, মানে টাইল টাইল। এবার টাইল না কি ওটা হ্যাঁ, কয়? টাইল বলে। নিচে টাইলস না? মসজিদে হ্যাঁ 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 টাইলস, 2 পেটি টাইলস। তাহলে মোটামুটি কয় পেটি লাগবে মসজিদে? তাহলে 15 পেটি পেটি তো হয়ে যাবে। হ্যাঁ এর তারিখে তো উঠে যাবে তাহলে। আরে মা বোনরা 100 অনেক পেটি। আছে, টাইল দিতে পারে তো। বলছে 10 পেটি, 100 পেটি যে লাগবে। আপনাদের মসজিদে মা হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মাগো 2 পেটি টাইলস একটা কোন মা চট করে পাঠান তো দেখি। 2 পেটি টাইলস পাঠান খালা, আল্লাহর ঘরে সারা জীবন যতদিন থাকবে আল্লাহর ইবাদত করবে, কোরআনে পাক তেলাওয়াত করবে, ওই টাইলসের উপরে চেতে একটা কোন মা 2 পেটি টাইলস পাঠান তো খালা চট করে। ওই চাচা কিবা বলবে? নাজিরান, আপনার নাম নাজিরান? 2 বস্তা সিমেন্ট। आपका बीवी का नाम है नजीरन। सुभान अल्लाह, बीवी बाच के है, अल्हम्दुलिल्लाह। आया है आगे मांगे, आया है। भी जिंदा है, अब भी जिंदा है। वो खानदान के लिए दिया है। वाह, बाप भी जिंदा है बीवी के लिए, नजीरा बीवी के लिए 2 बस्ता सीमेंट। सुभान अल्लाह, आगे मांगे। सुभान अल्लाह, सुभान तो अल्लाह। जोरे जोरे लगाना, उड़िए देन भाई, उड़िए देन। कोतली क्या बेटी? आलम से नारे এইভাবে চলবে না, একটু জোরে লাগবে। নারে রিসালাত, নারে হায়দারি, এমপি আলম সাহেব 25 পেটি টাইলসের দাতা। সুবহানাল্লাহ, 25 পেটি টাইলসের দাতা আমার আলম সাহেব। দেখেন বেরাদার, দিল আছে গো যে আল্লাহর ঘরে টাইলস লাগবে, আর দলের দল লোক এসে আল্লাহর ইবাদত করবে, কোরআনে পাক তেলাওয়াত করবে, আর আমি ওগুলোতে দিব না? কত দিল আছে, মহব্বত আছে ভাই। একে বলা হয় দিল দরিয়া। কেন যে নবীর গোলাম আল্লাহ। আচ্ছা মোহাম্মদ নূর আলম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। নূর আলম ভাই আমার 5 পেটি টাইলসের টাকা। সুবহানাল্লাহ, 10 আর ওদিকে হয়ে গেল কত? 25 35 হয়ে গেল মোটামুটি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। 5 পেটি। মোহাম্মদ আক্তার সাহেব 5 পেটি টাইলস। মোহাম্মদ আক্তার ভাই আমার 5 পেটি টাইলস। মাশাআল্লাহ, দেখেন 40 পেটি হয়ে গেল, আরো 60 পেটি লাগবে। মা বোনদের জন্য কিন্তু টাইল আসছে না তো? মা বোনরা বুঝাই না খালা, আমার মা বোনেরা টাইলস দিতে পারবে না, না হলে 1 পেটি করে দিতে পারবেন খালা।
এক পেটি করে এইরকম নেকির সুযোগ ছাড়িয়েন না, এইরকম নেকির সুযোগ ছাড়িয়েন না। এক পেটি করে টাইলস একজন কমিটি ভাই একটু যান, মা বোনেরা লেখাবে, কোন মা লেখাবে দেখি, এক পেটি করে ওই দিক থেকে 10 পেটি। আচ্ছা একটা কোনো ভাই আমার বাবাজিরা কেউ আছেন, কোন যোগ্য ভাই যোগ্য বেটা থাকতে পারবেন ভাই 5 পেটি টাইলসের জন্য? একটা কোনো ভাই আমার হাত তুলে দেন। এই যোগ্য ভাই যোগ্য বেটা দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, এই দান বলে আপনার সঙ্গের সাথী হবে। মাত্র 5টা পেটি টাইলস। এই যে একটা ভাই হলো, কি নাম? সাথিয়া। 5 পেটি ও ভাই, ও ভাই, এইটি দেন না চাচা, এটি দিবেন না চাচা, একটু দিন। আরে বাপ রে, নারে তাকবীর, নারে রিসালাত, নাম জানি না। জিন্দাবাদ সাথিয়া, সাথিয়া। ই নাম যে কুণ্ঠে পেছালো, ভালো নাম গেল কোহনে রে ভাই। নূর আলম সাথিয়া 10 পেটি টাইলসের দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হাসিনা খাতুন 1 পেটি টাইলস। মায়ের যে এসেছে হাসিনা আরে খাতুন। বাপ রে, কি নাম, কি নাম? মোহাম্মদ হাসিম ভাই আমার 11 পেটি টাইলসের দাতা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মোহাম্মদ হাসিম ভাই আমার 11 পেটি টাইলস। জিন্দাবাদ সুবহানাল্লাহ। আরে একজন দাঁড়িয়ে যেন পাপ করে 100 পুরাইতে হবে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা খিড়কি মানে, খিড়কি মানে কাকে কয়? জালনা নাকি? হ্যাঁ হ্যাঁ, জানলা জানলা। একটা জালনাতে যেটি লোহা লাগবে এই ভাই নিজে দিবে। কি নাম হে? সুবহানাল্লাহ। সাবরাত। আচ্ছা ভাই শোনো শোনো, তুমি এদিকে লাগিয়ে একবার নারে লাগাও তো চটিয়ে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। খিড়কিতে মানে জালনাতে জটটি লাগবে, লোহা লক্কর যা লাগবে ওই ভাই আমার দিয়ে দিল। কোনো লোহার সেট, কোনো কাঠের সেট নাই, লোহার সেট। লোহার সেট একটা জালনা, জালনা ওজনে যাই হয়। 4টা আছে না, একটা হইলো 3টা লাগবে, আর 3টা লাগবে। খালাগে একটা জালনা হইবে না খালা ওই দিক থেকে? আচ্ছা আমাদের মা বোনরা চেষ্টা করেন তো একটা জালনা। আচ্ছা মোটামুটি একটা জালনাতে কতটি লাগতে পারে, কত টাকার হিসাবে কত লাগবে? 8000। 8000 আশা করি হয়ে যাবে। জানলা বড় থাকলে একটু মাশাআল্লাহ। আচ্ছা দুইজন মা মিলে একটা জালনা দেন দেখি খালা, কাল হাসরের মাঠে এই যে দানটা আপনার সঙ্গের সাথী হবে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। আছেন কোন দুটো মা মিলিয়ে একটা জালনার জন্য? আছেন কোন মা? দেখেন তো দেখি, একটু চেষ্টা করেন। টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি যখন যাবে না সঙ্গে মা, তবে দানটা যদি সঙ্গের সাথী হয়, আমার দুটো মাকে বলবো যে জালনাগুলো, দুটা জালনা একটু চট করে একটু বলে পাঠান তো আমার কমিটি ভাইকে ডাকেন। আর বলেন বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে ভাইদের তরফ থেকে একটা জালনা আমার ভাই হলো। আচ্ছা আর একটা কেউ খিড়কি হবে না, কেউ জালনা হবে না? হ্যাঁ জান, সিমেন্ট লেখে লেছেন মাগো, সবাই সিমেন্ট লেখান, কেউ জালনা লেখান। মোটামুটি ওদিকে 100টা ব্যাগ সিমেন্ট আসা চাই। দেখি আমার মা বোনেরা পারে কিনা, একটু কম্পিটিশন করেন খালা। ছেলেরা পারবে, আপনারা পারবেন না কেন? হ্যাঁ আপনারাও পারবেন, একটু বেশি করে লেখান দেখি। আচ্ছা আপনাদের মধ্যে একটা আর কেউ জালনার জন্য হবে না ভাই? একটা কেউ হবে না জালনার জন্য? কোন যোগ্য ভাই যোগ্য একটা দিতে পারবেন? অনেক আছে, অনেক ইনশাআল্লাহ। উঠান দেখি, বা বাইরে থেকে যারা শুনছেন বাইরে বসে আছেন, একটা জালনা একটা কোন ভাই চট করে দেখিয়ে দেন। আরে এই পবিত্র